জীবনে একবার হলেও যদি 2 রাকাত তাওবার নামাজ আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি, নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা অবশ্যই জীবনে একবার হলেও এই তওবার নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। এই তওবার নামাজ আপনি কখন পড়বেন? যখন মনে চাই তখনই পড়তে পারেন। এই যে শবে মেরাজ চলতেছে, আপনারা শবে মেরাজের রাত্রিতে বা শবে মেরাজের দিনেও পড়তে পারেন, অথবা শবে বরাতের দিন বা রাত যে কোনো সময় পড়তে পারেন। এমনি ভাবে রমজান মাস আছে, রমজান মাসে যে কোনো সময় পড়তে পারেন। এমনি ভাবে আপনারা শবে কদর আছে, শবে কদরেও পড়তে পারেন। অর্থাৎ আপনারা যে কোনো দিন, যে কোনো সময় জীবনে একবার হলেও তওবার নামাজ পড়বেন। গুনাহ হয়ে গেছে, আপনার মনের মধ্যে শান্তি নাই, তাহলে আপনি তওবার নামাজ পড়েন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে তওবার নামাজের কথা বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা তওবার 2 রাকাত নামাজ পড়বেন এবং নামাজ পড়ে আপনাদেরকে শেষে একটা দোয়া পড়ায়া দিব। তওবার 2 রাকাত নামাজ যে নিয়মে বলবো ওই নিয়মে পড়ার পরে আপনারা দোয়াটা পড়ে নিবেন। তাহলে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গুনাহ করলে আল্লাহ রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, যার কারণে গুনাহগার বান্দার হায়াত কমে, রিজিক কমে, পরিবার সংসার থেকে আল্লাহ বারাকাগুলো তুলে নেন। এই জন্য মনে রাখবেন, গুনাহ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। একটু চিন্তা করে দেখেন, আপনি জীবনে আপনি কত গুনাহ করেছি। হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, গুনাহ আর গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। এই জন্য আমি বলবো, আপনারা জীবনে একবার হলেও তওবার এই 2 রাকাত নামাজ যেই নিয়মে বলে দিব ওই নিয়মে পড়ে নিবেন এবং এই নামাজের শেষে একটা দোয়া আপনাদেরকে বলে দিব এবং এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। এই দোয়াটা বাংলাতে স্ক্রিনেও লিখে দেওয়া হবে, তবে আগে আমার সঙ্গে দোয়াটা ভালো করে পড়বেন, তাহলে বাংলায় দেখে সই শুদ্ধভাবে পড়তে পারবেন। নতুবা কিন্তু বাংলায় আপনাদের দোয়াটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তওবার 2 রাকাত নামাজ পড়ে আপনারা যদি দোয়াটা পড়েন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের যত ধরনের গুনাহ আছে, জেনার গুনাহ, কবিরা গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন জেনা করেছেন, গোপনে জেনা করেছেন, অনেক গুনাহ করেছেন, যেই গুনার কারণে মনের মধ্যে শান্তি নাই, ইবাদত ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, পরিবার সংসারে অভাব অনটন অশান্তি, একের পর এক ঝামেলা, বিপদ আর বিপদ, অনেক সময় গুনাহের কারণে এইগুলো হইতে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি জেনা করেছেন, জেনার গুনাহ অনেক ভয়ঙ্কর গুনাহ, আপনি এই নামাজটা পড়েন, 2 রাকাত তওবার নামাজ পড়েন, পরে দোয়াটা পড়েন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জেনার গুনাহ অনেক ভয়ঙ্কর, কঠিন, মারাত্মক গুনাহ। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন,
ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা, এ মুমিন বান্দা বান্দিরা, তোমরা জেনা করবা তো পরের কথা, তোমরা জেনার দ্বারে কাছেও যেও না। এই জেনা গুনার মারাত্মক, এই জেনার যদি 2 রাকাত তওবার নামাজ পড়েন, এই জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জেনার গুনাহ কেমন ভয়ঙ্কর গুনাহ। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবীজি দেখলেন একদল নারী এবং পুরুষ, তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে, পুরানো হইতেছে। যখন জাহান্নামের আগুনের লিলিয়ান শিখাগুলো উপরের দিকে উঠে, ওই নারী পুরুষগুলো উপরের দিকে ওঠে। আবার যখন জাহান্নামের আগুনের লিলিয়ান শিখাগুলো নিচের দিকে নামে, ওই নারী পুরুষগুলো নিচের দিকে নামে। এবার আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে, পোড়ানো হইতেছে? তখন জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে, দুনিয়াতে জেনা করত। এই জন্য মনে রাখবেন, জেনার একটা শাস্তি হলো জাহান্নামের আগুনে উলঙ্গ করে জ্বালানো হবে, পোড়ানো হবে। জাহান্নামের সাপ আপনাকে দংশন করবে। এই জন্য জেনা করা যাবে না, পরকিয়া করা যাবে না। পরকিয়াও জেনা। অনেকে পরকিয়া করে। পরকিয়া মানে ঘরে হালাল স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও অন্য মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, অবৈধ রিলেশনশিপ করে। আবার অনেক মেয়েরাও আছে, স্ত্রীরাও আছে, স্বামী ছাড়া অন্যের সঙ্গে অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক করে। এটা হলো পরকিয়া। মনে রাখবেন, এই পরকিয়ার বিষ যেই পরিবারে ঢুকে, পরিবারটা ধ্বংস হয়ে যায়। এই পরকিয়ার কারণে অনেক মা তার নিজ সন্তানকে গলা টিপে টিপে হত্যা করেছে। অনেক বাবা তার নিজ সন্তানকে হত্যা করেছে পরকিয়ার কারণে। এই জন্য সাবধান, জেনা পরকিয়া করা যাবে না। জীবনে জেনা করেছেন, পরকিয়া করেছেন, আজকে তওবার এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের নবী যখন মেরাজের রজনীতে জেনার শাস্তি দেখার পরে সামনে গেলেন, গিয়ে দেখলেন একদল নারী এবং পুরুষ, তাদের সামনে ভালো পাকানো গোশত রাখা আছে। তারা ভালো পাকানো গোশতগুলো খাইতেছে না, তারা পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো চাবায়া চাবায়া, কামড়ায়া কামড়ায়া খাইতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যারা তাদের সামনে ভালো পাকানো গোশত আছে, অথচ তারা ওই গোশতগুলো না খেয়ে পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাইতেছে? জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে পরকিয়া করত, জেনা করত। এই জন্য সাবধান, পরকিয়া জেনা করা যাবে না। পরকিয়ার গুনাহ করেছেন, জেনা করেছেন, তাহলে আজকে আপনি এই 2 রাকাত তওবার নামাজ আমি যে নিয়মে বলে দিব, ওই নিয়মে পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। আর যে দোয়াটা পড়ায়া দিব, নামাজ শেষে দোয়াটা পড়বেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই তওবার নামাজ সম্পর্কে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবী বলেন, যখন কারো কোনো গুনাহ হয়ে যাবে এবং মনের মধ্যে অনুশোচনা আসবে, গুনাহের কথা মনে পড়ে যাবে, তখন তোমরা 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। 2 রাকাত তওবার নামাজ পড়ে দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মনে রাখবেন, আপনি গুনাহ করেছেন, জেনার গুনাহ করেছেন, বা সগীরা কবিরা অনেক কঠিন জটিল গোপন গুনাহ করেছেন,
আপনি অনেক অশান্তির মধ্যে আছেন, গুনাহ করে একটার পরে একটা ঝামেলার মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, অনেক টাকা ইনকাম করেন কিন্তু মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়, মাস শেষ হওয়ার আগে ঋণ হয়ে যায়, লাখ টাকা ইনকাম করার পরেও টাকার মধ্যে পরিবারে কোনো বরকত নাই, শুধু ঋণ, ঝামেলা আর ঝামেলা। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই তওবার নামাজ জীবনে একবার হলেও পড়বেন, তবে যত বেশি পারেন পড়বেন। গুনাহ হয়ে গেছে পড়বেন, মাঝে মাঝে পড়বেন। এই যে শবে মেরাজের রাত আপনি পড়তে পারেন, রাতে বা দিনে শবে মেরাজের। এমনি ভাবে আপনি শবে বরাতের দিন বাড়াতে পড়তে পারেন, লাইলাতুল কদরের দিন বাড়াতে পড়তে পারেন, রমজানের দিন বাড়াতে পড়তে পারেন। যে কোনো দিন অথবা রাত আপনি এই তওবার 2 রাকাত নামাজ পড়তে পারেন। এই জন্য প্রিয় ভাইরা, এই নামাজটা ভুলেও মিস করবেন না, পড়বেন। এই নামাজের নিয়মটা আমি যেভাবে বলবো ওইভাবে পড়বেন। পড়ার পরে একটি দোয়া আপনারা পড়বেন, যে দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিব, তাহলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য তওবার নামাজ পড়বেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিনেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই জন্য এই তওবার নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনার বিপদ আপদগুলো দূর করে আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই তওবার 2 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন? দেখেন, আমি নিয়মগুলো বলতেছি, আমি যেভাবে বলে দিব ওইভাবে আপনারা নামাজটা পড়বেন। নামাজটা পড়ার পরে আপনারা ওই দোয়াটা পড়বেন, যে দোয়াটা স্ক্রিনে আমি লিখে দিব। আমার সঙ্গে একবার পড়ে নিবেন, তাহলে সেইভাবে দোয়াটা পড়তে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবার নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উযু করে নিবেন, ভালো করে সুন্দর করে উযু করবেন। উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর উযুর শেষে পারলে কালিমা শাহাদাত পড়বেন, না পারলেও সমস্যা নাই, তবে পড়ে নিলে অনেক লাভ হবে। আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি উযুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা উযুর শেষে কালিমা শাহাদাত পারলে পড়বেন, তাহলে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। এই কালিমা শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন আপনারা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উযু করার পরে 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন? আপনারা নামাজে দাঁড়াবেন। যদিও আমি বসে বলে দিতেছি, আপনারা কিন্তু বসে নামাজ পড়বেন না, দাঁড়িয়ে নামাজ পড়বেন। নামাজে দাঁড়িয়ে প্রথমত নিয়ত করতে হবে। নিয়তটা কিভাবে করবেন ভালো করে শুনবেন, অনেকে নিয়তে ভুল করে। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর জন্য 2 রাকাত তওবার নফল নামাজ, এটা নফল নামাজ, 2 রাকাত তওবার নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, এতটুকু বলে নিয়ত হয়ে গেছে। এতটুকু বলে আপনি আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। হাত বাঁধার পরেই সানা পড়বেন, এভাবে পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুক। এভাবে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনটা আস্তে পড়বেন। এরপর সূরা মিলাবেন, যে কোনো সূরা। আমি সূরা ফিল পড়তেছি, এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপর আপনারা রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার রুকুর তাসবিহ পড়বেন। এভাবে পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে করে 3 বার রুকুর তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনারা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনারা পড়বেন রব্বানা লাকাল হামদ। এরপর আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার সিজদার তাসবিহ পড়বেন। এভাবে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আপনি আবার দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে 3 বার সিজদার তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপর সূরা ফাতিহা পড়বেন, যে কোনো একটা সূরা মিলাবেন। এরপর আপনি দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আপনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপর আপনি সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে আপনি সিজদার তাসবিহ পড়বেন 3 বার। পড়ার পরে এরপর আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসা আবার দ্বিতীয় সিজদায় যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনি আবার সোজা হয়ে বসবেন। যেহেতু 2 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাত বৈঠকে বসে যাবেন। বসে আপনি তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহ এটা পড়বেন। পড়ার পরে আপনি দুরূদ পড়বেন। এরপর আপনি দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা পড়বেন। এটা দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা পড়ে আপনি দুনো দিকে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। পড়ার পরে যে দোয়াটা আপনাদের পড়তে হবে এটা আমি বলে দিতেছি। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। স্ক্রিনেও বাংলায় দেওয়া থাকবে। তবে আমার সঙ্গে না পড়লে কিন্তু দোয়াটা সহিভাবে পড়তে পারবেন না, অনেকে ভুল করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দোয়াটি স্ক্রিনে বাংলায় দেওয়া হবে। তবে আমার সঙ্গে দোয়াটি ভালো করে পড়ে নিবেন একবার, তাহলে সহিভাবে পড়তে পারবেন। তবে দোয়াটি পড়ার আগে আল্লাহকে 3টা কথা আপনারা বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, মালিক আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। 3 নাম্বার আল্লাহকে বলবেন, এখনই আমার সঙ্গে বলেন। 3 নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আমাকে মাফ করে দেন।
এই তিনটা কথা আল্লাহকে বলার পরে দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়েন একবার। বাংলা স্ক্রিনেও দেওয়া থাকবে, তবে আমার সঙ্গে পড়ে নিবেন, নতুবা দোয়া সহিভাবে পড়তে পারবেন না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এইভাবে যে নিয়মে তওবার 2 রাকাত নামাজ পড়লাম, এই 2 রাকাত নামাজ পড়ার পরে যেভাবে বললাম, আপনি দোয়াটি পড়ার পরে এরপর আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, আপনি যখন এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না। আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবেন, ওগো আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, কান দ্বারা গুনাহ করেছি। ও মালিক, জীবনে এত গুনাহ করেছি, গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ, আপনি তো গফফার রহমান, আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। ও মালিক, আমাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দেন। এভাবে করে করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার মনের চাওয়া পাওয়া বাসনাগুলো আল্লাহকে বলবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিতে লজ্জা বোধ করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, জীবনে একবার হলেও যে কোনো সময় এই তাওবার 2 রাকাত নামাজ আমি যেভাবে যে নিয়মে বলে দিলাম, ওইভাবে ওই নিয়মে পড়বেন এবং দোয়াটা পড়বেন। দেখবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে এবং আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্পূর্ণ বয়ান শুনে ভালো করে নিয়ম কানুন বুঝে নামাজ পড়বেন। অনেকে আছে একটু শুনে আর একটু শুনে না, যার কারণে সঠিকভাবে আমলও করতে পারে না।